কচুখ্যাত মেন রোড ল্যাব তোষকের দোকানে এখানে আগুন লেগেছে আর কি। কি অবস্থা, প্রচুর লোকের সমাগম। পাশে গার্মেন্টস থেকে সকল কর্মীরা নিজের সেফটি ভেবে তারা সবাই নিচে নেমে গেছে। এবং হচ্ছে এখানে মেন রোড যেহেতু, সেক্ষেত্রে এখানে জ্যাম জোট সৃষ্টি হয়েছে, অনেক পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে। একদম 14 নম্বর থেকে কচুঘাট পর্যন্ত জ্যাম। আর ওই দোকানটা ল্যাব তোষকের দোকান, ওই দোকানে হচ্ছে আগুন লাগছে। যদিও আগুন এখন অল্প নিভে গেছে আর কি, আল্লাহ বাঁচাইছে অল্পতে আর কি। পুরা রাস্তা অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায়। এটা হচ্ছে ভিতরের অবস্থা, খুবই করুণ অবস্থা। আগুন কোনোভাবেই নিভতেছে না, আরও খুব জ্বলে উঠতেছে। যে যার মতো করে চেষ্টা করছে, ওই সাইড বিল্ডিং থেকে উপর থেকে পাইপ দিয়ে পানি ফেলছে এবং সামনে থেকে বালতি দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আগুন নিভতেছে না। যতই পানি মারা হচ্ছে আগুন যেন আরও ফুসলায় বাড়ায় উঠতেছে। যাই হোক, ফায়ার সার্ভিসে অনেকেই নক করছে, ফায়ার সার্ভিস রাস্তায় জ্যাম থাকার কারণে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস এখনো পৌঁছায়নি। এই দোকানটির পিছনে হচ্ছে তো গার্মেন্টসটা হচ্ছে বারান্দায় আমরা যেটা দেখতে পারলাম, গার্মেন্টসের বারান্দায় জুট রাখা আছে উপরটাতে। আল্লাহ না করুক যদি এখান থেকে আগুনটা ওইদিকে পাস হয়ে যায়, তাহলে তো আরও খুব ভয়ানক ঘটনা ঘটবে। সাইডে যদি আরও দোকান আছে, কিন্তু এই সব দোকানগুলো খুব আতঙ্কের মধ্যে আছে এখনো পর্যন্ত। এই যে বিল্ডিং থেকে সবাই পানি মারছে। এবং রাস্তার পিছনের সামনেই রাস্তা, মেন রোড, কচুঘাট মেন রোডে খুবই জ্যাম। একদম গাড়ি ঘোড়ার চলা খুব একদম বন্ধ হয়ে আছে, খুব খারাপ অবস্থা হয়ে আছে এখানে এখন। আসলে ফায়ার সার্ভিস চলে আসছে, এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটাকে নিবারণের চেষ্টা করছে আর কি। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে তাদেরও আসতে অনেকটা লেট হয়ে গেছে। এতক্ষণে সব পুরে শেষ, দোকানের মধ্যে কিছুই নেই আর কি। পাশে যে দোকানটা খোলা আছে আর কি, দোকানটাতে আগুন পাস হয়ে গেছে, আর ওই দোকানটাও পুরে শেষ। পাশেরটা হচ্ছে ফার্নিচারের দোকান ছিল, ফার্নিচার তারা কিছু বের করতে পারছে আর কি, আর কিছু ফার্নিচার নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন ফায়ার সার্ভিসের লোকরা এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসছে মোটামুটি। মনে হচ্ছে না আর এখনো ভিতরে আগুন জ্বলছে। সেটা সবাই সাবধান থাকা উচিত। এখন যদিও আস্তে আস্তে শীতকাল শেষ, গরমকাল আসতেছে, অনেক সময় শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় আর কি। সবারই সাবধান থাকা উচিত। একটা ঘটনা ঘটতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে, আর একটা শেষ হতে সমাধান আসতে সারা জীবনেও দেখা যাচ্ছে হয় না।